আমরা আসলে এই টেম্পোটা ধরে রাখতে চেয়েছিলাম। ডক্টর মোয়াজ্জেম সাহেবের যে প্রেজেন্টেশনটা ছিল, স্যাডলি আমরা খুব বেশি দূর ধরে রাখতে পারিনি। আমাদের ডিসকাশনের কোর্সে, যদিও উনি একটা কোর্স সেটিং করেছিলেন আমাদের আলোচনার, বাট কেন জানি আমরা ধরে রাখতে পারিনি। এটার জন্য আমি নিজে খুব বেশি খুশি হতে পারছি না। আমাদের ধরে রাখা উচিত ছিল, খুব ফোকাস একটা ডিসকাশন হওয়া উচিত ছিল, যেখানে বিকজ দ্য ম্যাটার ইজ ভেরি ক্রিটিক্যাল। এবং নাম্বারস আমরা যেগুলো রেফার করছিলাম, আমি কিছুটা কখনো কখনো কিছু ভৌতিক অলৌকিক নাম্বারও আমি রেফারেন্স, যেভাবে পূর্বে আমরা এই নাম্বার ব্যবহার দেখেছি, এরকম কিছু নাম্বারের উপস্থাপনা আমি এখানে দেখেছি। আমি ওভার 33 years in business. This is my second coming day in FBCCI. আমি 33 বছরের ব্যবসায়িক জীবনে আজকে দ্বিতীয় দিন FBCCI তে এসেছি। That itself is a statement, and we need to somehow understand why. Question is, আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণ against the backdrop of LDC graduation. আমাদের রপ্তানি বৈচিত্র্যকৃত হতে হবে, এলডিসি গ্রাজুয়েশন হই আর না হই। আমাদের যে এক পেশে রপ্তানির যে অবস্থার মধ্যে আমরা বাস করছি, এই জিনিসটা থেকে, এন্ড অফকোর্স মানে এই এলডিসি গ্রাজুয়েশন ইজ অ্যান ওয়েক আপ কল। I was just trying to figure out যে what are the benefits that we are going to accomplish by being graduated. So আমি আসলে neither from Dr. Moazzem's presentations nor from any other reading material that I was reading, I could not find actually any. But let's try to understand. Why do we need to then graduate? Because it's a compulsion. এটা একটা বাধ্যবাধকতা, আমাদেরকে গ্রাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে যেভাবে ডক্টর মোয়াজ্জেম এন্ড ডক্টর রিয়াজ তাদের ক্ল্যারিটি অ্যাড করে প্রেজেন্ট করেছেন, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এবং আমরা মোর দেন এ সেমিনার টু এঙ্গেজ ইন অ্যান ওয়ার্কশপ, সো ওয়ারিন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টর মোয়াজ্জেম রেকমেন্ড করেছেন যে একটা অ্যাসোসিয়েশনের বা এফবিসিসিআই বা অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমরা আমাদেরকে একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে হবে, যেখানে আমরা অ্যানালাইজ করব এবং এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। উই নিড টু থিঙ্ক মোর ম্যাক্রো দেন মাইক্রো, because here this is a forum where we discuss more of macro issue, not really micro issues. Of course, I was just going by the sound bites that was going around me and trying to understand, figure out. A lot of things was evolving. I mean, আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাদের জোহরের নামাজের খুব বেশি সময় বাকি নেই, and I really don't want to waste your time. But I was a passionate listener in understanding the objectives. এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি নর্মালি সবসময় বলি যে আমি আমার ব্যবসাকে রিপ্রেজেন্ট করতে এখানে আসি নাই। আমি একজন অতীত ব্যবসায়ী এবং একজন ভবিষ্যতেও ব্যবসায়ী। বিকজ আমার যখন এই চাকরি থেকে আমি বের হয়ে যাব, আমি আবার ব্যবসায়ী নিজেকে হয়তো উপস্থিত করব। বাট আই ওয়াজ জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ওয়ান অফ মাই রেফারেন্স কেস ইজ আমি সিরামিক ব্যবসা শুরু করি আজ থেকে 4 বছর আগে। এখন যখন মোয়াজ্জেম ভাই তখন বলছিলেন যে আমাদের হয়তো সিওজিএস এর ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে। সো আই ওয়াজ গোইং and trying to reconcile with my ceramic business. I was already in ceramic business, in ceramic tableware. Alhamdulillah, country defeating 40 years old companies, 50 years old companies. আমি আমার মনে হয়, and during the time when I was building that, and I wish to share this
enablers, which made us the largest and also the profitable most company in Bangladesh. And I'm very happy to share this with you. Because আমি যখন সিরামিক ফ্যাক্টরিটা করতে গেলাম, then I was asking the gentleman assigned for this building this project. I said, go and give me the Bangladesher 5টা best ceramic company, total production tonnage, the pieces, energy consumption, and number of workers. এই কয়টা ডেটা আমার দেন, and then I gave him a target যে 50%, 50%, 50%. Only production 100%. I said 50% of the energy, 50% of the people, 100% of the production. And alhamdulillah, we achieved it. We achieved it. And that made us comply. And that made us, and আমাকে যখন বাংলাদেশের এই সিরামিক বিজনেসের সাথে সংশ্লিষ্ট একজন জার্মান ক্রেতা, যিনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসার সাথে জড়িত এবং 40 বছর ধরেই উনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসাকে সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেকে করেছেন, নিজেও লাভবান হয়েছেন, বাংলাদেশের কোম্পানিগুলোকেও লাভবান করেছেন। উনি একবার ওনার সাথে, ওনার বয়স প্রায় 76-77 বছর, তা ওনার সাথে আমি ডিনারে বসলাম। তো উনি আমার এসে বলতেছে যে, মিস্টার উদ্দিন, I have only one request to you. I said, tell me, Mr. Hoffman, what is that I need to do? তো বললো যে, can you double your factory? I said, yes, I can, and this would be done. Next time you come, this would be double. And it was already made double. Question is, now this is the good part of the story. Now let me tell you মানে আমি এখনো satisfied না. Why I am not satisfied? আমি satisfied না. This could be a very nice study, and so would be যেটা pharmaceutical বলেছে. I would also like to take pharmaceutical as a case study as well. এবং আপনি যে জিনিসটা মানে করেছেন যে আমরা কেন একত্রিত জন্য, যদি আমরা সিরামিক বা ফার্মাসিউটিক্যাল এই দুইটা ইন্ডাস্ট্রিকে একটা কেস স্টাডি হিসেবে আমি বলবো, even if the Commerce Ministry need to finance it, I will be happy. I don't know where do I get those funds, but I will be happy to finance it. Why not CPT get engaged as a moderator, and with two of these associations find their own STS alignment strategy. I think this would be very, very important. আমরা যে fragmentedly micro issues এ কার BSTI তে কি সমস্যা হচ্ছে, এই I mean this can wait. That discussion can wait. What we really need to understand যে আমাদের macro enabler গুলো, I'm coming back to ceramic factory again. Ceramic what is the total export volume of this country? It's hardly 600-700 কোটি টাকা. Nothing. আমি বলছি, শুনতে ভালো লাগে, কত টাকা এক্সপোর্ট করি? 200-250 কোটি টাকা। Peanuts. Why it is not growing to 2000 কোটি টাকা? Why it is not growing? The collective numbers of these industries is 5000 কোটি টাকা. Because আপনি যদি দেখেন validation space making ceramic tableware, a good part of it is still manual. আমার সিরামিক ফ্যাক্টরিতে প্রায় 2500 লোক কাজ করে। দুনিয়াতে 2500 লোক একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য পৃথিবীর অনেক দেশে এত সংখ্যক শ্রমিক অ্যাভেলেবল না। Now the question is that we need to understand that yes, all this we are saying is necessary, but is it enough? We probably need to go beyond our thoughts ecosystem that is now going on and find those actual enablers. নিয়ামক সমূহগুলোকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত না করি, আমাদের এখানে যেরকম একটা জিনিস খুব স্ট্রংলি বেশ কয়েকবার আলোচনা এসছে, ল অ্যান্ড অর্ডার এসছে, করাপশন এসছে। দেখেন আমরা না আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার একটা জিনিস খুব হয়ে মনে আসে যে রাসেল ভাইপার সাপের কথা। হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরে এই সাপটাও চলে গেছে। I just don't know why. আমার কথা হচ্ছে good to be self-critical, but bad to be undignifying. Why I'm saying it? যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না। The commerce advisor or even the chief advisor থেকে শুরু করে all the advisors, they are not looking for money. These people are not here for money. আপনি দেখেন যে how we work with my colleagues, our working relationships are so transparent and so frequent. We text each other, we talk with each other, and we learn from each other, and then we work together.
এইটাও তো একটা এনেবলার কারাপশন কমার। আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো কারাপশন মানে শেষ হয়ে যায়নি, কারাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। What we can do, I always say that you can make it difficult. পৃথিবীতে যেরকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে ইউএস ডলার। You cannot stop it. You can make it difficult. So what we need to do is we need to make it difficult. এবং আমার ধারণা এই ধরনের জিনিস যদি চালু থাকে, কারাপশন কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরো কমবে। বাট এই জিনিসটাকে যদি আমরা স্বীকার না করি, যেরকম কোনো একজন মনে হয় এখানে বললেন যে হি ফাইন্ডস the smooth journey of accomplishing his job, so that is a testament। এবং এই জিনিসটা আমরা যদি শুধু মানুষকে এইটাই বোঝাতে চেষ্টা করি যে না সবকিছুতেই ডিনায়াল, আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি, কিছু পণ্যে অস্বস্তি এখনো আছে আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক। তো এখানে ট্যারিফ কমিশন বলেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, কমার্স মিনিস্ট্রি বলেন, ভোক্তা অধিকার বলেন, everybody have worked coordinated, and alhamdulillah it has brought some amount of success. Of course আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ one of the highest weight. So we need to, আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, and then we want to see as to how আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যে আজকেই আমি বসবো ওনার সাথে, কিন্তু আজকে আপনাদের আলাপ শুনতে শুনতে মনে হলো যে কতটুকু পাবো আমি জানি না, বাট তারপরে এখনো যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায় এবং কি পদ্ধতি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা নিব। কোয়েশ্চেন ইজ, এবং আপনারা দেখছেন যে হাউ দ্য গভর্নমেন্ট ইজ নাও ওয়ার্কিং। আগে কি হতো, মন্ত্রী মহোদয় দুটো কথা বলে চলে যেতেন, সচিবরা, উপসচিবরা, অ্যাডিশনাল সেক্রেটারিরা বসে থাকতেন। এখন ওনারা চলে যাচ্ছেন, আমি বসে থাকতেছি। Because we are aligned them, because we have functional relationship, we have mutual respect on each other. আমরা একজন আরেকজনকে ইজ্জত করি, আমরা and we have a very transparent relationship. So আমি বেসিক্যালি মানে অনেক জিনিস মানে আমাদের এখানে যদি আমি শুধু পড়ে যাই তাও অনেক সময় লাগবে। মানে আমার ধারণা আমি যেসব জিনিস নোট নিয়েছি, the infrastructure efficiency, logistic efficiency, cost competitiveness building, selecting and enabling product for diversification, anti-export bias, reference to very high import tariff, and also মানে যেটা anti-export bias এর ক্ষেত্রে যেটা very high import tariff বলা হয়, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভ্যাট ইভেশন। এই দুটো জিনিস ক্লাব করলে লোকাল ইন্ডাস্ট্রিতে মানে এক্সপোর্টটা গ্রোথ না করে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করছে। বাট স্যাডলি যেরকম এক্সপোর্টে সাকসেসফুল অনেক কোম্পানি, তারা কিন্তু ডাইভার্সিফাই করছে লোকাল প্রোডাক্টে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন ওয়াই। বিকজ আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস নির্মোহভাবে আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে মানে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলো আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিস উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি, আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি। সো আমার মানে আমরা যে আমাদের এই যে ফ্র্যাগমেন্টেড অ্যাসোসিয়েশন, যে কারণে আমি বললাম যে একটা জুতার 5টা অ্যাসোসিয়েশন, একটা পাটের কয়টা অ্যাসোসিয়েশন, আই রিয়েলি ডোন্ট নো। ফার্নিচারেরও হয়তো অনেক অ্যাসোসিয়েশন, আই জাস্ট ডোন্ট নো। ইট ইজ এ কন্ডিউট অফ ক্রিমিনালাইজেশন। এটা আপনারা যে দয়া করে আপনারা যে নিজস্ব স্বার্থ সামগ্রিকভাবে অর্জন না করে, মানে এই ম্যাডাম পাটের কথা বললেন, আমি যদিও একজন প্রাচীন পাট ব্যবসায়ী, আমি হয়তো ওনার কি অ্যাসোসিয়েশন এটা জানিও না। আচ্ছা, জুট মিল অ্যাসোসিয়েশন, দিস ইজ হোয়াট আই নো। বাট জুট মিল অ্যাসোসিয়েশন, বিজিএ, তারপরে আরো কি কি আছে, বারেক সাহেব, ইউ ক্যান সে 5 উনি একজন অ্যাসোসিয়েশন বসে আছেন এখানে। এন্ড আপনি একটা ইন্ডাস্ট্রি $800 মিলিয়ন $900 মিলিয়ন এক্সপোর্ট করে 5টা অ্যাসোসিয়েশন।
You do not have a collective voice. একজন কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে অমুক হবে, কে এফবিসিসি এর সভাপতি হবে, পাইলে একটা ব্যাংক পাবে, একটা ইন্স্যুরেন্স পাবে, একটা এটা পাবে। This is sorry, I don't need these claps. I mean, I'm not looking for a bank or an insurance company. So, but the idea was of using this as a conduit. এই যে আপনারা নিজেরা নিজেদেরকে ভাঙচুর করে নিজেদের কথা বলার জায়গাটাকে যে মানে অসম্ভব করে তুলেছেন এবং নিজেদের যে সামগ্রিক স্বার্থ, এই সামগ্রিক স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে একটা কার্ড ইউজ করবে, আই জাস্ট ডোন্ট নো। কে সেক্রেটারিয়েটে এমনি ঢুকতে পারবে, ঢুকে এখানে ঘোরাফেরা করবে। হোয়াট ডু ইউ অ্যাচিভ? ইউ অ্যাচিভ নাথিং। You're looking for glory or you're looking for practical accomplishment for your community and for your business and for your economy. Other than that, সবাই glory hungry. মানে I just don't know. মানে আমিও যখন উপদেষ্টা হিসেবে শপথ নিছি, আয়সা আমার জিজ্ঞেস করে ভাই কেমন লাগে? What is this question? মানে am I here for fun? I feel undignifying when people ask me this kind of question. What is this question? ভাই কেমন লাগে? কি ধরনের প্রশ্ন? Anyway, coming back, এই যে anti-FDI bias বাড়িতে হবে আমাদের, no doubt, because আমাদেরকে এই FDI তে যে inclusion of technology হয়, inclusion of manufacturing excellence হয়, labor productivity হয়, এগুলোতে আসতে হবে। এবং আমি আরো একটা কথা বলি যে আমাদের যে এবং একটা সুন্দর কথা আসছে যে আমাদের এখানে কেন কোম্পানি লাইকস অফ ইউনিলিভার্স দে আর নট ইনটু এক্সপোর্ট বিজনেস, তারা তো ইম্পোর্ট করে মাল বেচতেছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল থেকে হোক, ওই ইয়ার শ্যাম্পু বিদেশ থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে বেচতেছে। কিছু একটা তো এখান থেকে ভাই বেচো। Why we are not also going, and it's a very good realization. I mean, we should go and engage with them, ask them, ভাই কিছু একটা বিক্রি করো। British American Tobacco Company, Japan Tobacco Company, Omok Company, they brought in such big investment. Why are we not asking them, please export? Halal business opportunity. You know, I mean, $3 trillion একটা ভ্যালু ইয়ে করা হলো। You know, it's a going concern. এটার হয় কি, মানে একটা জাস্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকায় আমি $3 billion বলে দিলাম। Malaysia is Zakim, Bangladesh is Islami foundations, or for that matter, আমাদের BSTI, whoever is accredited to issue these certifications. Just this is necessary, but this is not enough for you to grow your business, because only by being halal, আপনি just মনে করেন না যে মানে there are dearth of supply chain এ কোনোটা সমস্যা আছে, আপনি হালাল সার্টিফিকেট নিয়ে গেলেই আপনার মাল বিক্রি হয়ে যাবে। Sorry, it's just not going to work. মানে এরকম উইশি ওয়াশি চিন্তা দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বিজনেস রিয়েলাইজ করতে পারবেন না। বাট অফ কোর্স দিস ইজ নেসেসারি, দেয়ার ইজ নো ডিনায়াল অফ দ্যাট। আমি যে জিনিসটা দেখি, দ্য কনভার্জেন্স, যে জিনিসটা আমার মনে হয় আজকে আলোচনায় আসে নাই, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য স্টোরি দ্যাট উই রিয়েলি নিড টু লুক অ্যাট, অ্যান্ড অলসো দ্য কনসেন্ট্রেশন, যেটাকে আমরা চাই। আমাদের আসলে ইকোনমিতে ওভার লাস্ট 16 years, যখন a fascist regime was running this country, they created the entire fiscal policy বলেন, entire monetary policy বলেন, was to build cronies. ক্যাপিটাল ফর্মেশনটা আমাদের এসএমইতে বলেন, আমাদের এগ্রিকালচারে বলেন, কোথাও ক্যাপিটাল ফর্মেশন হয় না। আমরা যখন ইনভেস্টমেন্টের কথা বলছি, কোথা থেকে হবে যদি ক্যাপিটাল ফর্মেশন না হয়? আর আমাদের ফিসক্যাল পলিসি, আমাদের মনিটারি পলিসি, আমার মনে হয় দ্য ফান্ডামেন্টালস অফ দ্যাট হ্যাজ টু বি দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, দ্য ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এই জিনিসটাকে যদি আমরা চিন্তায় আমলে না নিয়ে আমরা আগাই, অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ সমাজ, আমরা বরংবর বৈষম্যের শিকার হব এবং বরংবর এই ধরনের আন্দোলন হবে এবং প্রত্যেক আন্দোলনে এর থেকে অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং অর্থনীতি এবং সমাজ। আমাদের অর্জিত সম্পদ নিরাপদ থাকবে না। আমি মনে করি যে আমাদেরকে নৈতিক মান থেকে নৈতিকভাবে উন্নত হতে হবে, আমাদেরকে ইন্টেলেকচুয়ালি
মানে রিচ হতে হবে, যে ইন্টেলেকচুয়াল রিসোর্স যে আমাদের সমাজের মধ্যে আছে তাদেরকে কংগ্রিগেট করতে হবে, একত্রিত করতে হবে, এবং ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ডিফিকাল্ট জিনিস ডিসকাস করার, ডিবেট করার মতো ম্যাচুরিটি থাকতে হবে আমাদের। যদি না থাকে তাহলে ব্যক্তি স্বার্থে আর ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে আমরা এক একজন এক একটা জিনিস বলবো। একটা কেউ চাঁদের দেশে নিয়ে যাবে আমাদেরকে, এটা করে দিলে চাঁদের দেশে চলে যাব, এটা কোনোদিনও কোনো রিকনসিলেশন হয় না। যখনই কোনো ফিসক্যাল পলিসিতে গোষ্ঠীর সাথে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে যে অনেক কথা বলি যে ভাই আমাকে এটা করে দেন, এমক হবে তমক হবে, বা আমরা কিছু স্পিড মানি খরচা বর্চা করে একটা কোনো কিছু করে ফেলি, আলটিমেটলি তো দেশের কোনো উপকার হয় না, সমাজের উপকার হয় না, ইনফ্যাক্ট লঙ্গার টার্মে আমার নিজেরও উপকার হয় না, নিজেও ক্ষতিগ্রস্ত হই। আমাদের এটা বুঝতে পারি না। আমাদেরকে দীর্ঘমেয়াদে একটা কমপ্লায়েন্ট আমাদের মানে আমাদের রাজস্ব নীতিতে তার একটা মানে রিফ্লেকশন থাকতে হবে, আমাদের আর্থিক নীতিতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে। সো আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনের যে 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 প্রেক্ষাপটটা আমরা আজকে আলোচনা করছিলাম, যে আমাদের কি কি চলে যাবে, আমাদের প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস চলে যাবে, আমাদের এক্সপোর্ট ইনসেন্টিভ আমরা দিতে পারবো না, আমরা আমাদের আমদানিকে আমাদেরকে উদারীকরণ করতে হবে, আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমরা বাধাগ্রস্ত হব, এবং আমাদের যে জিনিসটা আলোচনায় আসে না এখানে, গ্লোবাল অনেক পাওয়ার যারা এলডিসিতে গ্রাজুয়েট হয়ে গিয়েছে, হোয়াট ডু দে লেভারেজ ইজ দেয়ার ন্যাশনাল ট্যারিফ কমিশন। আমাদের ট্যারিফ কমিশনকে অনেক বেশি শক্তিশালী করতে হবে যদি আমরা এলডিসি পোস্ট এসটিএস এর মধ্যে, এটা আমি জানি না আমাদের স্ট্র্যাটেজির মধ্যে এটা আছে কিনা, কারণ আপনার তো প্যারা ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিতে হবে। হোয়াট ইউ ক্যান ডু, আজকে আপনার বাজারে আপনি যখন এই নন ট্যারিফ প্যারা ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিবেন, যখন আপনার এই যে মানে মানে ট্রেড ফ্যাসিলিটেশনের আন্ডারে আরো স্মুথ হবে, খুব সহজে আপনাকে পেইন ইনফ্লেক্ট করতে পারবে আপনার কম্পিটিং কান্ট্রি, আপনার কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিতে পারবে। আপনি কি তার জন্য প্রস্তুত? সামগ্রিকভাবে এই আলোচনা তো আমি দেখছি না। আপনারা তো সবাই চিন্তা করছেন যে ভাই আমার এটা ডিউটি কমাই দেন, ওইটার অমুক করে দেন, এটা তমুক করে দেন, ইন্ডাস্ট্রি ধরে ধ্বংস হয়ে যাবে। সো আমরা সামগ্রিকভাবে, আমি হয়তোবা সরি অনেক অনেক আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলবো। আমাদের এনিওয়ে আমার মনে হয় আমাদের মানে সেপা বা আমাদের ইপিএ বা এফটিএ, এভরি টাইম উই ডিসকাস দিস, দেখেন আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করছি, আমি আপনাদেরকে বলছি এই ডিসকাশনটা কিন্তু অলওয়েজ ইউ আর গিভিং আপ, আপনাকে কিন্তু ছাড় দিতে হচ্ছে। আপনি যা পাচ্ছেন, আজকে জাপানের সাথে যখন আমি ইপিএ নেগোসিয়েশন করছি, হ্যাঁ আমাকে সে একটা গ্রাজুয়েটেড এক্সিট দিচ্ছে, সে আমার সাথে যে মানে আমি জানি না এই আলোচনা আমার এখানে করা ঠিক কিনা, এত সহজ না। আমরা মনে করি মানে ব্যবসায়ী ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। শুধু আমি আপনাদেরকে এতটুকু বললাম, কেউ আমাদের বন্ধু না, যে যত বড় কথাই বলুক না কেন, কেউ বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। আমাদের যদি এই মানসিকতায় আমরা সামগ্রিকভাবে একত্রিত হয়ে যে সামগ্রিক বিষয়গুলোতে আমাদের যেখানে ঐক্যমত দরকার, এবং যেখানে আমাদের নৈতিক এবং নীতির সমন্বয়ের সাথে যে আমাদের দীর্ঘমেয়াদী যে বৈচিত্র্যকরণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে এবং সম্পদের বন্টনের, সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে সামগ্রিক উদ্দেশ্য, এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি, আমি আশা করি আল্লাহ তাআলা বরকত দিবেন আমাদেরকে, এবং আশা করি আমরা একত্রিতভাবে এই যে মাল্টি ফাইবার এগ্রিমেন্টের পরে যখন একটা আমাদের একটা বিপর্যয় আসবে বলে কথা আসছিল, ওইটার সাথে যখন মজেদ ভাই আপনারা এটাকে কোরিলেট করেন, আই সামটাইম ডিসএগ্রি, বিকজ মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ওয়াজ অনলি স্পেসিফিক টু নর্থ আমেরিকান মার্কেট। এখন কিন্তু ব্ল্যাঙ্কেট ইফেক্ট, একেবারে কম্বলের মতো পুরো শরীর ঢেকে যাবে আপনার। সো এটা কিন্তু সবসময় মাল্টি ফাইবার এগ্রিমেন্টের সাথে চিন্তা করে আপনার স্তুতি নেওয়ার সুযোগ নেই। The challenge is much bigger than that. But I always say, and by saying this I will finish what I wanted to tell you,
the opportunity ahead is never মানে মানে আপনার যে সামনে যে আপনার সুযোগ, সেটা যে আপনার যে 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 চ্যালেঞ্জেস আপনার পিছনে আছে, তার থেকে আপনার সুযোগ অনেক বড়। সো লেট আস, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি এই সমন্বিত বিষয়গুলোকে নিয়ে, এবং আমি আবারও মজেম ভাইকে এই অনুরোধ করব যে টু বি দ্য মডারেটর, যে অ্যাটলিস্ট 2টা বা 3টা সমিতির মডারেট করে এসটিএস এর অ্যালাইনমেন্টের যদি আমরা একটা কাজ করতে পারি, বিকজ I am a transactional person, even if it sounds to you like Mr. Trump. Sorry, no, I'm not like that. But I sincerely mean, আমরা অনেক কথা শুনলাম, বুঝলাম, বাট আমরা আসলে ওয়াক দ্য টক যদি করতে চাই, তাহলে আমাদেরকে যে একটা রেজলিউশন নিয়ে যদি আমরা এখান থেকে বাইরে হই, তাহলে ওই রেজলিউশনটা হচ্ছে এসটিএস অ্যালাইনমেন্টের জন্য রেসপেক্টিভ অ্যাসোসিয়েশন, যেটা ডক্টর মজেম তার প্রেজেন্টেশনে খুব ক্লিয়ারলি বলেছেন, যে আমরা রেসপেক্টিভ অর্গানাইজেশনের একটা নিজস্ব একটা রোড ম্যাপ তৈরি করি, এবং লেট CPD be the moderator for at least 2 reasonable association, and I will be very happy to present myself and educate myself functionally and be part of those enablers যেগুলোর মধ্যে যেগুলোকে উপযোগী করতে হবে। সকলকে আমার কথা আপনাদেরকে এতক্ষণ টেনে নেওয়ার জন্য দুঃখিত। আশা করি যে আজকের আলোচনা, আজকের আমাদের কিনোট স্পিকিং থেকে শুরু করে যে টোনটা সেট হয়েছে, এবং আজকে আমি যে জিনিসটাকে সামগ্রিকভাবে যে জিনিসটাকে যেভাবে উপস্থাপন করেছি, আমরা যদি এটার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্ভাবনাকে প্রকৃতভাবে রিয়ালাইজ করতে পারি, তাহলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আর না হলে দিস টাইম দ্যাট উই হ্যাভ ইনভেস্টেড ইজ sadly will go in vain. Thank you very much. Assalamu alaikum.